আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মা কালীর শতনাম নিয়ে আসলাম দুইটা। এখানে মা কালীর শতনাম একটা আছে পাতা খেলার, দুইটাই পাতা খেলার জন্য, কিন্তু এটার দুইটার ভিন্ন ভিন্ন কাজ আছে। শুধু একটা কাজই যে হয় তা না, বিভিন্ন কাজ হয়। তো এই দুইটার ভিতরে একটা হচ্ছে 10 রূপ কালীর শতনাম, যেটাকে দশ মহাবিদ্যা বলে। এই দশ মহাবিদ্যার শতনাম, এই দশ মহাবিদ্যার শতনাম দিয়ে আপনারা যে কোনো কাজে চালাইতে পারবেন। মানে আপনি কালি চালানের কাজ করতেছেন, বশীকরণের মানে যেটাই কাজ করেন সেটার ক্ষেত্রে এটাকে চালান দিতে পারবেন। আর 2 নাম্বার হচ্ছে আপনি আবার এই একই বিদ্যা দিয়ে আবার স্বয়ং কালীকে সাধনও করতে পারবেন। আবার এই একই বিদ্যা দিয়ে পাতা খেলায় যাইতে পারবেন। মানে এই বিদ্যাটা আমি অতি গোপন রাখছি, আজ পর্যন্ত কারোর কাছে প্রকাশ করি নাই। এই প্রথম ইউটিউব চ্যানেলের ভিতরে এই দশরূপ কালীর বর্ণনাটা আমি প্রথম দিতেছি আপনাদের মাঝে। এটার সাথে সাথে কালীর আরেকটা শতনাম আছে, ওইটা আমি আপনাদেরকে দিতেছি। এইটার দ্বারাই আপনারা কালীর বিষ তুলে দিতে পারবেন, পাতা খেলায় টানতে পারবেন, জিনের রুগীর ভরণ তুলে দিতে পারবেন, জিনকে যেখানেই থাক সেখান থেকে ওকে হাজির করতে পারবেন। শুধু একটু কলা কৌশলগুলো অবলম্বন করবেন। যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা পুরাতন কবিরাজ তারা অবশ্যই বুঝে যাবে কীভাবে কলা কৌশলগুলো করতে হয়। একই বিদ্যা দিয়ে বহুত কাজ হয়। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো বারবার প্রশ্ন করেন যে এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, আপনি নিয়ম দেন নাই, এরকম করে কথাবার্তা বলে। আসলে ভাই নিয়ম দেওয়ার লাগে না, যারা মন্ত্র চিনে ওরা বুঝা ফেলায় এটা কিভাবে খাটাইতে হবে। শুধু শর্টকাট কয়েকটা কথা বলে দেবো, ওরা বুঝে যাবে। তো যারা নতুন তারা এইসব প্রশ্ন করে, তারপরও আমি খোলাসা করার চেষ্টা করি। তো আমি প্রথমত মন্ত্রটা আমি বলে দিতেছি। আমি ভিডিওর ভিতরেই যে কোনো এক জায়গার ভিতরে আমি আপনাদেরকে ফটো তুলে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অনেকেই আছে ভিডিওটা কাট করে নিয়ে যায়, যদি ফটো দিই তাহলে ভিডিওটা কাট করে নিয়ে যায়, এই জন্য করে আমি ফটো দিতে চাই না। আপনারা হয় শুরুর থেকে দেখবেন, আর না হলে দেখারই দরকার নেই। আর আমি ফটোটা এমন জায়গায় দিব যাতে আপনারা কল্পনা করতে পারবেন না যে অমুক জায়গায় ফটো আছে। সারাক্ষণ যারা কাটাকাটি করে তাদের জন্য করে। এখনই যদি আমি ফটোটা তুলে দিয়ে দিই, আপনারা আর আমার কথা শুনবেন না, ওই এক মন্ত্র নিয়ে চলে যাবেন। এরকম লোক আছে ইউটিউবে, এগুলো আমার জ্ঞানেই বলতেছি। তো আমি চাই না যে আমার বিদ্যা দিয়ে কারো ক্ষতি হোক। আমি চাই যে আপনারা সম্পূর্ণ আমার কথাটা শুনেন, বুঝেন, তারপরে এগুলাকে প্রয়োগ করতে যাবেন, অবশ্যই সাকসেস হবেন। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। আপনারা প্রথমে বলে রাখি, প্রথমে বলি, তারপর আপনারা ফটোর সাথে এটাকে মিলাইয়ে নেবেন। কালী কালী মহাকালী জন্ম নিল কালী দেবলা নগরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উঠিল কাঁপিয়া। তারপর জন্ম নিল কালী চারালিয়ার ঘরে, নর হইয়া কও কথা জাত নাই তোর, কাকুতি মিনতি করি করি হাত জোর। কিশোরীক মারিয়া ছিল শক্তিশালের ঘাও, পাটা খালু পিঠা খালু আর আলোক চিত্তে চাও, আলোক চিত্তে ধূপের মশান হস্ত করে লাও। তাহা দেখে মহাদেব হইল চমকিত, উড়াইয়া দিয়া যায়া পড়িল মগ্রাপুরীত, মগ্রাপুরীত যায়া দিল দর্শন, নবলক্ষ দান আমাকে করিল সেজন। দন্তকুমর মেঘের ঘাও গর্জন, তুমি তো মা দিগম্বরী রাই, এই স্থান সারিয়া মাসান পাতার অঙ্গে ধায়। মার বলিয়া মাসান বেটা মারিয়া হইল অবতার, এই কথা সার সারিয়া অন্যদিকে যা দোহাই লাগে 33 কোটি দেবতার মাথা খাস দোহাই মা কালী। আবারও বলে দিতেছি, কালী কালী মহাকালী জন্ম নিল কালী দেবলা নগরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উঠিল কাঁপিয়া। তারপর জন্ম নিল কালী চারালিয়ার ঘরে, নর হইয়া কও কথা জাত নাই তোর, কাকুতি মিনতি করি করি হাত জোর। কিশোরীক মারিয়া ছিল শক্তিশালের ঘাও, পাঠা খালো পিঠা খালো আলোকচিত্তে চাও, আলোকচিত্তে ধূপের মশান হস্ত করে নাও। তাহা দেখে মহাদেব হইল চমকিত, উড়িয়া দিয়া যায়া পড়িল মগ্রাপুরীত, মগ্রাপুরীত যায়া দিল দর্শন, নবলক্ষ দান আমাকে করিল সেজন। দন্তকুমর মেঘের ঘাও গর্জন, তুমি তো মা দিগম্বরী রাই, এই স্থান ছাড়িয়া মাসান পাতার অঙ্গে ধায়।
মার মার বলিয়া মাসান বেটা মারিয়া হইল অবতার, এই কথা সার সারিয়া অন্যদিকে যাও, দোহাই লাগে 33 কোটি দেবতার, মাথা কাজ দোহাই মা কালী। এটাই হচ্ছে সেই মন্ত্রটা। এটার আগে প্রথমে সাধন সিদ্ধিটা বলি, তারপরে আমি 10 রূপ কালীর বিদ্যাতে আমি যাইতেছি। প্রথমত আপনারা হচ্ছে এগুলা বিদ্যা শ্মশানে শেখার জন্য চেষ্টা করবেন। শ্মশানে শিখলে 100 গুণিকের শক্তি আপনি একাই পাবেন। শ্মশানে যদি না শিখতে পারেন তাহলে 3 মাথায় শিখবেন। অনেকেই আছে আমরা ঘরের ভিতরে বিদ্যা শিখি, ঘরের ভিতরে বিদ্যার শক্তি, সেই বিদ্যার শক্তি কম থাকে, কাজ করতে চায় না। কেননা ঘরের ভিতরে সমস্ত অপদেবতা বা ঘরের ভিতরে অদৃশ্য শক্তিগুলো আসতে চায় না। ঊর্জা শক্তি ঘরের ভিতরে একত্রিত হয় না। ঊর্জা শক্তি যেখানে আছে সেখানে গিয়ে আপনারা যদি শিখেন তবেই আপনাদের কাছে এগুলো কাজ করবে। তো এটার নিয়ম হচ্ছে সর্বপ্রথম শ্মশানে যাবেন। আজকে একটা গুমর ভাঙ্গে দেই, এটা অনেকেই জানে না। গুমরটা আপনারা শুনে যাবেন, অনেক উপকারে আসবে। গুমরটা হচ্ছে শ্মশানে যাবেন, যায়া 4টা প্রদীপ যদি না পান মোমবাতি জ্বালাবেন। শ্মশানের 4 কোণারে 4টা মোমবাতি জ্বালাবেন, 4টা আগরবাতি জ্বালাবেন। অবশ্যই 4 কোণারে 4 জনকে সাক্ষী রেখে তারপর আপনাকে বসতে হবে। যে কোনো কাজ করতে যান বা যে কোনো মন্ত্র শিখতে চান, এই কর্মটা করবেন, আপনাদের সিদ্ধি অতি তাড়াতাড়ি হবে এবং কাজ সাকসেস হবেই হবে। সাধনা করলেও এটা প্রয়োজন। সেটা হচ্ছে কি, সর্বপ্রথমে আপনি কাল ভৈরবকে সাক্ষী রাখবেন। কাল ভৈরব, 1 কোণারে কাল ভৈরবকে রাখবেন, অথবা যদি 1 কোণারে না রাখেন তাহলে এভাবেও করতে পারেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 থেকে 4 জনকে রাখবেন। যেমন ধরেন কাল ভৈরবকে রাখলেন, কালীকে রাখলেন, একদিকে কাল ভৈরব রাখবেন, আরেকদিকে ভদ্রা কালীকে রাখবেন, আরেকদিকে বটুক ভৈরবকে রাখবেন, আরেকদিকে স্বয়ং গণেশকে রাখবেন। এই 4 জনকে রাইখে আপনারা মাঝখানে যে কোনো কর্ম করেন সেই কর্মটা সিদ্ধি হবে এবং কাজ 100% হবেই হবে। তো এটা করার পরে মাঝখানে বসবেন, বসার পর মাঝখানে শিব, কালী এবং বিশ্বহরির নামে আগরবাতি অথবা প্রদীপ বা মোমবাতি যেটাই হোক জ্বালাইয়ে দিয়ে আপনারা শ্মশানে এই মন্ত্রগুলো মুখস্থ করবেন। মাঝখানে বসে এই মন্ত্রগুলো শিক্ষা করবেন, অবশ্যই 100 গুণিকের শক্তি আপনি একাই পাবেন। তো এটা হচ্ছে শিকার ক্ষেত্রে। এখন কাজ করবেন কীভাবে অনেকেই বলে, যদি কাউকে মারণ ক্রিয়া করতে চান, কারোর উপরে মাসান লাগাইয়া দিতে চান, তাহলে শ্মশানের থেকে আংরা মাটি এগুলা মন্ত্রপুত করে 21 বার এই মন্ত্রটা পাঠ করে সেখানে দম দিয়ে অবশ্যই রাত 12টা ঘিয়ের প্রদীপ জ্বালায় দিয়ে তারপরে কাজটা করতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালায় দেওয়ার পরে 21 বার মন্ত্রটা কয়া মাটির উপরে দম করে সেই মাটিটা আপনার শত্রু বাড়িতে ফেলাইয়া দেন, শত্রুর উপরে মাসান নাগান হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে যদি কারো শরীরে পাতার বীজ তুলে দিতে চান তাহলে এই মন্ত্রটা কয়া মাটির হাঁড়ির ভিতরে নদীর পানি নেবেন, নিয়ে ওখানে 7 বার মন্ত্র গায়ে ফুঁক দিয়ে সেই পানিটা পাতার হস্তে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ উঠে যাবে। 2 নাম্বার কথা হচ্ছে সরাসরি যদি ফুঁক মারেন তাতেও বিষ উঠবে। যদি আপনি বলেন যে এই মন্ত্রকে আমি ডাকবো, তাহলে এখানে শুধু কথার কিছুটা হেরফের হবে। হ্যাঁ, এটা আপনারা সুন্দর করে সাজায় নেবেন কথাটা, নেওয়ার পরে ওইটা দিয়ে আপনি ডাকবেন। ডাকার অনেক পদ্ধতি আছে ভাই, যেমন ত্রিশূল দিয়েও ডাকতে পারেন, শ্মশানের মাটি, কালী মন্দিরের মাটি, হ্যাঁ এইসব মাটিকে একত্রিত করে নিয়ে, জবা ফুল একত্রিত করে নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে বাইন্দে পুটলা বানাইয়া এই পুটলার সাথে অনেক বড় একটা দড়ি লাগাই নেবেন। দড়িটা লাগাইলাম ওই যেদিকে পাতা আছে ওইদিকে মিল্লা মারবেন আর মন্ত্র করবেন আর শুধু ওইটাকে টানবেন এভাবে, আবার মিল্লা মারবেন, আবার টানবেন, এভাবে করতে থাকবেন, দেখবেন যে পাতা শুধু আপনার দিকে আসা শুরু করছে। তো এটা হলো সেই নিয়মগুলো বাতাই দিলাম। এখন চলে যাই আমি হচ্ছে 10 রূপ কালী হাজির করার মন্ত্র। আমি চাই যেটা কেউ আপনারা যারা শিখবেন আপনাদের পর্যন্তই স্থগিত থাকবেন, কাউকে শিখাবেন না। আমার বিদ্যা অনেক কপি হয়ে গেছে, এই জন্য খাঁটি বিদ্যা ইউটিউবে দিতে নাই।
খাটে বিদ্যা দিলে এগুলো কপি হয়ে যাবে। তারা তখন নিজের মনগতভাবে ডায়েরিতে লেখা পড়ে তার ইউটিউব চ্যানেলের ভিতরে ছাড়ে। এই জন্য করে এগুলো আমি দিতে চাই না। তো আমি প্রথমত মন্ত্রটা বলি, তারপর আপনাদেরকে নিয়মকানুন বুঝাই দিতেছি। মন্ত্রটা হচ্ছে ওম মা কালী জগৎ জননী অষ্টচক্র ভদ্রাকালী মুখতে মন্ত্রলয়ের মুন্ডু খণ্ড খণ্ড মুন্ডুর মালা গলে মুক্ত কেশি লোলা জিবা কোমরে হস্ত দুলে স্বামী পদ তোলে তাহাতে কালী দেবী রক্ত করে পান সেবকের ভালো মন্দ সাবধান। এসো মা কালী ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা কালী ধূমাবতী বদলামুখী মাতাঙ্গী কামলা মহাকালী অমুকের ওপর হাজির হব। এটা কিন্তু অমুকের উপরে হাজির করার জন্য। আবার যদি কেউ যে আমার এখানে হাজির হবো, তাহলে এখানে বলতে হবে কমলা মহাকালী আমার এই আসনে হাজির না হব, আমার এখানে হাজির না হব, মহাশক্তি দুর্গার মাথা খাবো, দোহাই শিবশঙ্কর মা পার্বতীর মাথা খাবো, দোহাই তোর ধর্মের ওম কালিকায়ে বিদ্যা হে শ্মশান বাসিনী ধীমহি তন্য দেবী প্রচোদয়া। এটা হচ্ছে মন্ত্র। শেষে কিন্তু এটা যে বিষ মন্ত্র যেটা আছে ওম কালিকায় বিদ্যাহে শ্মশান বাসিনী ধীমহি তন্য দেবী প্রচোদয়া, এটা কিন্তু হচ্ছে গায়ত্রী মন্ত্র। কেননা গায়ত্রী মন্ত্রে এমন শক্তি আছে যেগুলো গায়ত্রী মন্ত্র যদি আপনি জপ না করেন তাহলে আপনার মন্ত্রের শক্তি কম হয়। গায়ত্রী মন্ত্র দিয়ে যদি আপনি ডাক সারেন যে কেউ আপনার কথা শুনে, এগুলোর কিছু হাকিকত আছে। তো যাই হোক, আবারও মন্ত্রটা বলতেছি, শোনেন। আমি সাধনার বিষয়টা খোলাসা করতেছি না, আমি শুধু আপনাদেরকে এই বিষয়টা ভাঙিয়ে দিতেছি। ওম মা জগৎ জননী অষ্টচক্র ভদ্রাকালী মুখেতে মন্ত্রলয়ের মুন্ডু খণ্ড খণ্ড মুন্ডুর মালা করে মুক্ত কেশি ললা জিবা কোমরে হস্ত দিলে স্বামী পদ তোলে তাহাতে কালী দেবী রক্ত করে পান সেবকের ভালো মন্দ সাবধান। এসো মা মহাকালী ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাকালী ধূমাবতী বদলামুখী মাতাঙ্গী কমলা মহাকালী অমুকের আমার এই আসনে হাজির না হবো, দোহাই লাগে মহাশক্তি মা দুর্গার মাথা খাবো, দোহাই লাগে শিবশঙ্কর পার্বতীর মাথা খাবো, দোহাই লাগে তোর ধর্মের ওম কালিকায় বিদ্যা হে শ্মশান বাসিনী ধীমহি তন্য দেবী প্রচোদয়া। এই মন্ত্রটা আপনারা যে কোনো কাজের আগে কালীর বিষয়ে যে মন্ত্র আছে, যে কালীর বিষয়ে যে কাজ আছে, এই কাজ বিষয়ে এই মন্ত্রটা আপনার 7 বার জপ করে তারপরে কাজ করবেন, আপনার কাজ হবেই হবে। দশ মহাবিদ্যাকে স্মরণ করে কাজ করলে পারে আপনার কালী বিদ্যা যেগুলো আছে ওগুলো মিস হয় না। এই হচ্ছে এটা হাকিকত। এটাকে শ্মশানে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, যেভাবে বলছে ওভাবেই আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা দিয়ে আরও অনেক কাজ হয়, শুধু কথার হেরফের হবে একইভাবে। যেমন ধরেন, যদি আপনি বলেন যে আমার অমুক চালানের কাজে, তাহলে এখানে বলবেন যে মাতাঙ্গী কমলা মহাকালী আমার অমুক কাজের চালান না হবো, দোহাই লাগে মহাশক্তি মা দুর্গার মাথা খাবো। আপনারা জানেন যে মা দুর্গা হচ্ছে সমস্ত দেবদেবীদের প্রধান, যাকে আত্মাশক্তি মহামায়া বলা হয়, যে সকল কিছুর উপরে আছে। এখানে হাকিকত এটাই। আমরা অনেকেই বলি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী মনে হয় বড়, আসলে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে আছে মা দুর্গা সৃজন করছে তাদেরকে, তারপরে আসছে। এখানে আরেকটা হাকিকত আছে, সৃষ্টির সময় শুধু যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী সৃষ্টি হয়েছে এটা না, তার সাথে আরও একজন আছে, যেটা অত্যন্ত গোপন বিষয়, যেটা কেউই জানে না। 4 জন সৃজন, তার ভিতরে 3 জন প্রধান চলে আসে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর একজন গোপন হয়ে গেছে। তো ওগুলা বিষয়ে আমি না বলি। তো এই মন্ত্রটা দিয়ে আপনারা এই কাজগুলি করতে পারবেন, চালানের কাজে ব্যবহার করতে পারবেন, রোগীর শরীরে কালীকে হাজির করতে পারবেন, যে কোনো একজন কালী এসে আপনার রোগীর শরীরে হাজির হবে। আবার এটা দিয়ে আবার চালান করতে পারবেন। এটা আবার কাজের আগে পরে মন্ত্র জপ করলে পরে আপনার কাজ বৃথা যায় না। এই হচ্ছে এটার বিষয়। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।